আর মসজিদ পেলে ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু। প্রথম তো মুজাররদ থেকে, পরে মসজিদ পিতে চলে যাবে। যখন রব্বানি হয়ে যাবে তখন তো এরা মুদারিস হয়ে যাবে। প্রথম তো আলেম থাকে, পরে মুআল্লিম হয়ে যাবে। বাবে তাফিলে ব্যবসা হয়ে আলাদা। ছাত্র ভাইরা, আমরা একথা দিলে বসায়নি যে আমরা কেন মালসে আসছি, আমরা ওস্তাদের কাছে কেন পড়ি, ওস্তাদের আমাকে কেন পড়ায়। উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। উদ্দেশ্য কি? রব্বানি হওয়া। কোরআন না পড়লে কি রব্বানি হওয়া যায়? কোরআন শরীফ না পড়লে ইমানদার হওয়া যায়, কিন্তু কি হওয়া যায় না? রব্বানি হওয়া যায় না। সহি ফরজিয়াত ইলম থাকলে কেউ আল্লাহ আল্লাহ হইতে পারে না। এই কওমি লাইনটা, এটা আল্লাহ আল্লাহ বানাবার লাইন। কাসিম নানতবী রহমতুল্লাহ নিজে আল্লাহ আল্লাহ ছিলেন, আর উনি দেওবন্দের নেশাবটা বানাচ্ছেন আল্লাহ আল্লাহ নেশাব। আর ওনারই মাদ্রাসার উপদেষ্টা প্রধান রশিদ আহমদ গঙ্গোই, উনি আল্লাহ আল্লাহ ছিলেন। উনি দেওবন্দের প্রধান উপদেষ্টা ছিলেন। এই দুজন মিলে দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। এখান থেকে যারাই পড়ছে আল্লাহ আল্লাহ বেরিয়েছে। দারুল দেওবন্দ থেকে হাকিমুল উম্মাহ থানভী বেরিয়েছেন। দারুল দেওবন্দ থেকে হযরত ইলিয়াস বেরিয়েছেন। দারুল দেওবন্দ থেকে হযরত হোসেন আহমদ মাদানী বেরিয়েছেন। দারুল দেওবন্দ থেকে শাইখুলিন বেরিয়েছেন। হযরত শাইখুলিন দেওবন্দে পড়ে উনি আবার গাঙ্গুর সোবতে গেছেন ইসলার জন্য। 22 মাইল দেওবন্দ থেকে, 22 মাইল গঙ্গু, আর 18 মাইল থানা ভবন। মুফতি শফি সাহেব 18 মাইল গেছে থানা ভবন ইসলাহ হইতে, উনি দেওবন্দের মুফতি সাহেব। আর দেওবন্দের শাইখুল হাদিস 22 মাইল গেছেন ইসলাহর জন্য। হ্যাঁ, গাঙ্গু হলো 22 মাইল, আর থানা ভবন হলো 18 মাইল। তাহলে বোঝা গেল শুধু কিতাব পড়লেই কি হয় না, ইসলাহ হয় না, আল্লাহ আল্লাহ হওয়া যায় না। অনেকে বলে যে আমরা তো হুজুরদের সোহবতে আছি। আরে এই সোহবত হলো তাজাম্মুনি ইলতিজামি। তোমরা তো তাজাম্মুনি ইলতিজামি বুঝবা না। তোমরা কি তাহসিল মানতেক পড়িছ? তোমরা কি আল মানতেক পড়িছ? তোমরা কি মেরকাত পড়িছ? শরতাদিদ পড়িছ? তা আমার এ কথা কিচ্ছু বুঝবে না। যখন এটা পড়বা তখন বলবো, ও একজন হুজুর আইছিল, কয়েছিল যে এখন না বুঝলাম। দালালত 3 প্রকার: মোতাবেকি, তাজাম্মুনি, ইলতিজামি। তোমরা না বুঝলে কি, তোমার হুজুররা তো বুঝতেছি। দালালত 3 প্রকার: তাজাম্মুনি, মোতাবেকি, তাজাম্মুনি, ইলতিজামি। তো সোহবত মাদ্রাসার জীবনে ওস্তাদের সোহবত হলো ইলতিজামি বা তাজাম্মুনি। আর যখন শাইখের কাছে যায় তখন আমি মোতাবেকি। আর ইসলাম তো মোতাবেকির দ্বারাই হয়, তাজাম্মুন ইলতিজামের দ্বারা হয় না, ঠিক না? এজন্য শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রধান ছাত্র, আর অনেকের মতে প্রথম ছাত্র। উনি কাসিম নানতবীর কাছে পড়ছেন, এরকমভাবে আরও বড় বড়দের কাছে পড়ছেন। এটা সোহবত পাইছেন, কাজে সোহবত যথেষ্ট না, এটা তাজাম্মুনি ইলতিজামি। উনি গাঙ্গুর কাছে গেছেন মোতাবেকি সোহবত নিতে, সেখানে যাই তিনি তাকমিল করেছেন তাজকিয়া এবং ইসলাহের। একই অবস্থা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে দেওবন্দের ছাত্র, দেওবন্দের সমস্ত বড়দের সোহবত পাইছেন, কিন্তু যথেষ্ট মনে করেননি। মানে থানা ভবন গেছেন থানভীর সোহবত থেকে তাকবিল করার জন্য, ওটা মোতাবেকি ছিল। আগেরগুলো কী ছিল?
তাজামুল ইলতিজামই ছিল। হ্যাঁ, এদিক চলে আসি। রাস্তার সামনে বসা তো ওটা আদবের খেলাফ। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মালাবুদ্দামিনী লিখছেন, তাফসিরে মাদারি লিখছেন। উনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছাত্র, সিয়াসিত্তা পড়ছেন, কিন্তু যে এলেম পাইছে কিন্তু সোহবত পায় না, কারণ তাজাম্মুল ইলতিজামি। এজন্য উনি মির্জা মাজার জানার সোহবতে মোতাবেক হাসিল করে ওখান থেকে তাজকিয়া তাকমিল করে রব্বানি আল্লাহ হয়ে গেল। তো আল্লাহ তাআলা এই কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা উদ্দেশ্য হলো রব্বানি হওয়া। এখানে যারাই পড়বে রব্বানি হওয়ার নিয়তে পড়বে, ওস্তাদরা পড়াবে রব্বানি বানাবার নিয়তে পড়বে। নিয়ত যদি অন্য হয় ফায়দা তখন শূন্য হয়। নিয়ত যদি আর নিয়ত যদি রব্বানি হওয়ার জন্য হয় তো ফায়দা তখন পূর্ণ হয়। ঠিক আছে, আমরা পড়াবো কোন নিয়তে? রব্বানি বানাবার নিয়তে। আর পড়াবো কোন নিয়তে? রব্বানি বানার নিয়তে পড়বো। কয় মাসে পড়বা আর রব্বানি হওয়ার নিয়তে পড়বে না? এখানে আইসো কেন? আলিয়া মাসে যাও, আলিয়া মাসে রব্বানি টব্বানি লাগে না, পড়লে হইল। এখানে এক নম্বর উদ্দেশ্য কি হওয়া? রব্বানি। রব্বানি কারা বলে? যে ইচ্ছা করে একটা গুনাহ করে না, সদরেও না গোপনও না, ইচ্ছা করে কোনো সুন্নতটা ছোড়ে না, তার নাম কি? তার জীবনে তাহাজ্জুদ নামাজ ছড়বে না, কোরআন তেলাওয়াত ছড়বে না, আল্লাহ জিকির ছড়বে না, কোনো সুন্নত ছড়বে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না, তারা কি বলে? রব্বানি। রব্বানি। রব্বানিদের লক্ষণ হলো এরা জাহেরি গুনাহ করে না, বাতিনি গুনাহ করে না, আর কোনো সুন্নত ছাড়ে না। ফরজ তো ছাড়াই না, ওয়াজিব তো ছাড়াই না, সুন্নত এমনকি মুস্তাহাবরা ছাড়ে না। এরা আওয়াবিন নামাজও ছাড়ে না, 6 রাকাত নাহলে 4 রাকাত হলে পড়ে। এরা সকালে ইশরাকের নামাজ ছাড়ে না, 4 রাকাত নাহলে 2 রাকাত হলে পড়ে। এরা তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, শেষ রাতে না পড়লে ইশার পরে পড়ে, 8 রাকাত না পড়লে 4 রাকাত পড়ে, পড়েই ছাড়ে। এরা কোনো বেপরদা করে না, এরা কোনো মিথ্যে কথা কয় না, এরা ওয়াদা খেলাফি করে না, এদের মধ্যে কোনো হিংসি নাই, এদের মধ্যে কোনো জিদাজিদি নাই, এদের মধ্যে কোনো লাঠালাঠি নাই, এদের মধ্যে কোনো লোভ লালসা নাই, এদের পদের লোভ নাই, কোনো অর্থের লোভ নাই, এদের মধ্যে কোনো স্বার্থের লোভ নেই, এদের মধ্যে কোনো গুনাহের লোভ নেই। এরা রব্বানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দকে কায়েম করে পৃথিবীতে লক্ষ লক্ষ রব্বানি আল্লাহওয়ালা পয়দা করেছে। সারা পৃথিবী এরা বিচরণ করেছে, এদের দ্বারা আবার লক্ষ লক্ষ লোক আল্লাহওয়ালা হয়ে গেছে। আজকে আমি উত্তরবঙ্গে এই সিরাজগঞ্জ মাদ্রাসায় যে বসছি, এরা তো তানজিমের বোর্ডের শাখা। এই তানজিমের প্রতিষ্ঠাতা হলেন ফকিউল মিল্লাত। ফকিউল মিল্লাত ইনি আমার সরাসরি উস্তাদ না হলেও আমার উস্তাদরা ওনাকে খুব সমীহ করতেন। হাটাদারে মুফতি আহমদুল হক স্যার রহমতুল্লাহ আলাইহি, ওনারও সিনিয়র, তারপরে বলতেন যে ফকিউল মিল্লাত আব্দুর রহমান মুফতি। আমি ওনার জবানে শুনছি। আল্লাহ পাক ওনাকে এই বঙ্গে বিশাল কাজ নিয়েছে। আমি যখন ছাত্র তখন তিনি পটিয়া শাইগুলা দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বসুন্ধরা নিয়ে আসছেন, সেখান থেকে উত্তরবঙ্গে নিয়ে আসছেন, কি এক আজীব আমল পরিবর্তন করে দিয়েছেন। ওনার জামাতা ছিলেন হাফেজ আবুল কাসেম সাহেব, হাটাদারির একসময় নায়েব মোহতাম ছিলেন। এনারা হারদুই মৌলানা আবুল হক সাহেবের সোহবতে এদেরকে আল্লাহ তাআলা রব্বানি বানিয়ে দিয়েছেন।
এদের কত অসাধারণ কাজ হয়েছে। এই সুন্নত আজানটা হলো আজকে কি সুন্দর লাগলো মাশাআল্লাহ। ছাত্রদের অজাগতা, এদের টুপি, এদের জামা কাপড় দেখে, এদের আচরণ দেখে মনে হচ্ছে এদের পরে ওই সমস্ত রব্বানীদের নেক নজর এবং সোবতের তাসির আছে। তারপরেও মানুষ হিসেবে কিছু কমি ঘাটতি থেকেই যায়, ঠিক কিনা? তাইতে হুজুরের কাছে কিছু বলেন। বলার উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে কোনো কমতি থাকলে এটা পূরণ করতে হবে, ঘাটতি থাকলে। যে কেরাত পড়েছে ছেলেরা, অজাক্কির ফাইন্না যিকর তানফাউল মুমিনিন, আল্লাহ পাক বলছেন রসুল আপনি মুমিনদেরকে আলোচনা করতে থাকেন, এদেরকে স্মরণ করে থাকেন, এদেরকে নসিহত করতে থাকেন, ফায়দা হবে। জাক্কির, জাক্কির এটা বাবে তাফিলের ইসম হয়। হ্যাঁ, এখানে অনেক তাজকিরা লাগবে, অনেক, একবার মাসে একবার করলে হবে না, করতে থাকতে হবে, বলতে থাকতে হবে, ধরতে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাবের তাফিল আবার আমল। বাবের তাফিলের 14 খাসিয়ত, 14 খাসিয়ত, এটা মোবাইলের জন্য আসে। হ্যাঁ, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি। এজন্য হুজুররা নিজেরা নসিহত করে, দর্শন নসিহত করে, হুজুর পাইলে নসিহত করে, পাইলে কারণ কি? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তা আমি একটা মোটা বিষয়ের উপর আলোচনা করতে চাচ্ছিলাম, সময় বেশি নেয় যদিও। এই যে তাবলীগ, এই কওমি, এই সর্বনা, এগুলো কিন্তু গোড়া এক। গোড়া কি? সব দেওবন্দ থেকে আর সব গাঙ্গুর থেকে। দারুল উলুম দেওবন্দ, এরই ছাত্র হলো শায়খুল হিন্দ, এরই উপদেষ্টা হলো গাঙ্গুহি। এই গাঙ্গুহির থেকে হলেন হযরত, গাঙ্গুহির থেকে হযরত শায়খুল হিন্দ। হযরত গাঙ্গুহিরই সরাসরি খলিফা হলো উজানি কারি সাহেব, সেখান থেকে সরওয়ানা লাইন গেছে। এই গাঙ্গুহি সরাসরি খলিফা হলো খলিল আহমদ সাহারানপুরি, সেখান থেকে ইলিয়াস আহমদুল্লাহ, সেখান থেকে তাবলীগ হলো। আর হযরত থানভী গাঙ্গুহির পরে দেওবন্দের প্রধান উপদেষ্টা। আর থানভীর থেকে এই দেওবন্দ বলা যায়, আর থানভী সিলসিলা বলা যায়। আর থানভী সিলসিলার লোকেরাই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ দেওবন্দের মোহতামিম। আমাদের হযরত হাটহাজারের মোহতামিম সাহেব হযরত থানভীর খলিফা। আর মাওলানা আতার আলী সাহেব কিশোরগঞ্জের থানভীর খলিফা, হাফিজ জুজুর থানভীর খলিফা, তালগাছের পিসের থানভীর খলিফা। এসব খলিফারা মিলে এই দারুল উলুম দেওবন্দের আদলে হাজার হাজার বছর কায়েম করেছে, ঠিক না? সর্বশেষ মাওলানা আবুল আলী সাহেব থানভীর সর্বশেষ খলিফা। আর ওনার খলিফা হলো 1 নম্বরে আমাদের বসুন্ধরা হুজুর ফকিল মিল্লাত, আমাদের যাত্রাবাড়ি হুজুর, আরও কত কত। ওদিকে দেয়ানার হুজুর, ওদিকে করাচির শাহেক, ঠিক না? সব তো আবুল সাহেব থেকে। আবুল সাহেব থানভীর থেকে, থানভী হলো হাজি সাহেবের থেকে, মানে হাজি সাহেবের খলিফা, মানে গাঙ্গুহিরও শাহেকের খলিফা। থানভী সাহেব কি গাঙ্গুহিরও শাহেকের খলিফা। তাহলে গাঙ্গুহি যে শাহেকের খলিফা, থানভী কি শাহেকের খলিফা। তবে হযরত হাজি সাহেবের ইন্তেকাল পরে হযরত থানভী গাঙ্গুহির দিকে রুজু করেছিলেন। তো গড় সব গাঙ্গুহি গেল না? আর তবলিগও গাঙ্গুহি, সরওয়ানাও কি, আমরা কমেরও সব গাঙ্গুহি হয়ে গেছে, ঠিক না? গোড়া আমাদের এক জায়গায়। কাজে আমরা কোনোদিন একে অন্যকে আপন ভাই ছাড়া সৎ ভাই বাবা ঠিক হবে না। সৎ ভাই না আপন ভাই, সব তো আপন ভাই।
কিন্তু মধুদি কি গাঙ্গুই সিলসিলা সিলসিলা মানে গঙ্গ মধুদি লিখে দিছে যারা সিলসিলা মিলসিলা করে বেড়ায় এরা তো আফিন খাওয়ার মতো, এরা নেশা করে, ওরা এই কাজটাকে এত ঘৃণা করে, আফিম খাওয়া পরে। তাফসিরে হেদায়েতুল কোরআন লেখছে মওদুদির আকীদা হলো ইসলাহ তাজকিয়া এগুলো শায়েখ ধরা এগুলোর কি নেশা করার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মওদুদি আমাদের আপন ভাই না, ঠিক না, ওরা আমাদের শত্রু। ওরা আমাদের কি ইসলামের শত্রু, নবীর শত্রু, সাহাবীদের শত্রু, সুন্নতের শত্রু, ওলামাদের শত্রু। শত্রুর সাথে কোনো আপোষ নাই। রাজনীতির কথা যা করে বেড়ায় আমাদের এদের সাথে কোনো আপোষ নেই। আমরা নিজেরা ইসলাহ হইতে পারলে হবে। কারণ আমাদের একটা কমতি এসে গেছে, আমরা ওলামায়ে কওমিয়া শুধু ছাত্রদেরকে আমরা রব্বানি আল্লাহওয়ালা বানাই, ছাত্রের গার্জিয়ান কিনে ভাবি না। এটা আমাদের কমতি। এদের গার্জিয়ানরা কি জান্নাতি না জাহান্নামী এদের কিছু ফিকির আমাদের আছে না? এদের গার্জিয়ানরা কী করে কোরআন শিখতে পারে, ন্যূনতম এরা কী করে নাজাত পেতে পারে, কোরআন শিখতে পারে, সুন্নাহ শিখতে পারে, এর জন্য আমাদের পদক্ষেপ দিতে হবে। আমরা ছাত্রদেরকে দিয়ে গার্জিয়ান ধরবো, ওদের জ্ঞাতি গোষ্ঠী ধরে নিয়ে আসবো। এদেরকে বলে এরা 12 বছর পড়বে, আপনারা 1 বছর পড়েন। এই করে ছাত্র গার্জিয়ানদেরকে আমরা কী বানাবো, নিরক্ষরতা অজ্ঞতার অভিশাপ থেকে মুক্ত করব। আমাদের মধ্যে এই কমতিটা আছে। কিন্তু এখন এ দেশে বর্তমান যেমন ওলামারা এটা খুব অনুভব করতেছে, একটা পরিবার একটা ছেলে আলেমের লাভ করতে, পরিবারের সব হলো মূর্খ, এ তো এর মিশন চালু করতে পারবে না। কিন্তু আমরা যদি এর সহায়তায় এদের গোষ্ঠী জ্ঞাতিকে এদের বাপ মাকে যদি আমরা কোরআন শরীফ শিখিয়ে দিতে পারি, শিখিয়ে দিতে পারি, এই ছেলেটাকে সেখানে এই কোরআন সুন্নাহর মিশন চালু করে পরিবেশ করে দিলাম, তাহলে আমাদের মেহনতটা সফল হবে না। তবলিগের মধ্যে শতকরা 99 জনই কোরআনে মূর্খ। যারা তবলিগ করে এতে ছেলেরা হাফেজ আলেম হচ্ছে, কিন্তু এরা মূর্খ। এদের সংখ্যা 99 জন বললে ভুল হবে না, কলমাস হয় নাই। তাহলে তাবলিগের মেহনতটা সফল না। ওলামা একরাম পেরেশান। এই জনগোষ্ঠী এরা যে তাবলিগ করলো, খালি ফজাইলে আমাল নিয়ে থাকলো, খালি ফজাইল নিয়ে থাকলো, মসাইলের দিক গেল না, কলমা সহি করলো না। তা আমাদেরই তো এটা ব্যর্থতা। কাজে এই গোষ্ঠীকে কী করে কোরআন শেখানো যায়, এদের সাথে আমাদের মিশে বলতে হবে, ভাই তোমরা তো সালকে সাল লাগাচ্ছ ফজাইলে এলেমের জন্য, তো মসাইল এলেমের জন্য মেহনত করবে। মসাইলে এলেম আলেমদের কাছে যা শিখি, এটা কথার কথায় রয়ে গেছে। 80 বছর ধরে কেউ মসাইল এলেম শিখতে গেছে? অথচ ফজাইল হলো জরুরত, মসাইল হলো জরুরি। এটা জরুরত থেকে জরুরত নিয়ে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু জরুরি কাজের দিকে এদের মনোনিবেশ হচ্ছে না। এই যে খামি আর কমি, এটা আমাদের বুঝাইতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষার সাথে সাথে যারা নুরানি বিভাগ খুলি, আমরা হেদু বিভাগ খুলি, এরকমভাবে এই সমস্ত মুরব্বীগুলো যারা কোরআনে নিরক্ষর অজ্ঞ মূর্খ, এদেরকে জন্য একটা বিভাগ খুলতে হবে। বিভাগ খুলে এদেরকে দাওয়াত দিতে হবে, আপনারা আসেন, আপনারা শেখেন, আপনাদের শিক্ষক রাখা হবে। তাহলে ইনশাআল্লাহ এই 3 প্ল্যাটফর্মে সমস্ত কোরআনে মূর্খ, এরকমভাবে ফরজিয়াত এলেমের মূর্খ লোকদের মূর্খতার অভিশাপ থেকে একটা মুক্তির পথ বেরোবে। আমার কথাকে ভুল বোঝেন না, আমি কারো সমালোচনা করছি না, আমি বাস্তব অবস্থাটা তুলে ধরতেছি। সরমনাতে জিকির বেশি, তেলাওয়াত তো বেশি না। তেলাওয়াত জানি না করবে কি, আর তবলিগের মধ্যে তেলাওয়াত নেই, জিকির দাওয়াত বেশি। তাহলে এরা দাওয়াত নিয়ে আসে, এরা জিকির নিয়ে আসে। ওলামা একরামের ভিতরে মাশাআল্লাহ জিকিরও আছে, তেলাওয়াতে আছে, কিন্তু এদের গার্জিয়ানরা জিকিরও নেই, তেলাওয়াতে নেই। মানে ছাত্রদের গার্জিয়ানদেরকে নিয়ে ফিকির করতে হবে। অবশ্য অনেক গাফেল ওলামা তোলাবা আছে, তারা জিকির করে না, কারণ শায়েক নাই যে, বা শায়েকের সঙ্গে যোগাযোগ রাখে না, শায়েকের সঙ্গে হালাত জানায় না। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই যখন হযরত হাজী সাহেবকে শায়েক বানাইছেন, 40 দিন থাকছেন, 42 দিন থাকছেন। 42 দিন থাকার পরে
হাদিস সাহেব বলছে, রশিদ আহমদ এখন যাও, তোমার কাজ হয়ে গেছে, খেলাফত দিয়ে দিয়েছে। মানে শাইখুল হাদিস সিয়াসিতে একাই পড়ায়, কিন্তু হাদিস সাহেব বলে যে তুমি হালাত জানাবা, হালাত জানাবা। তুমি কিন্তু শায়েকের থেকে খেলাফত পেলে তুমি মুক্তি পেয়ে যাও নি, তুমি ধরা আছে আমার কাছে, হালাত জানাইতে হবে। তো একবার থ্রি লিখছে হাদিস সাহেব বাঙ্গুকে, তো হাদিস সাহেব বলছে যে কী হলো, তোমার কাছে কোনো হালাতে থ্রি আসে না কেন? শায়েক বলতেছেন, তুমি লিখছেন হযরত আমার হালাতই হয় না, তো আমি কী হালাত জানাবো? আমার হালাত হয় না তো হালাত জানাবো কি? হাদিস সাহেব লিখছে ইয়ে भी एक हालत है, এটা একটা হালাত যে আমার হালাত হয় না, এটা জানাবা। ঠিক আছে, এখন থেকে আপনাকে জানাবো। দেখছেন কারবার? যারা এরকম হালাত জানায়, হালাত হয় না তাও জানায়, এদের জীবনে জিকিরও ধরে না, তেলাওয়াত ধরে না, তাজও ধরে না, ঠিক কিনা? আর যারা হালাত জানায় না, যোগাযোগ রাখে না, যাওয়া আসে নাই, এরা খলিফা হলেও এদের কিন্তু আমলের ত্রুটি এসে যায়। এরা নিজেদেরকে মেলা ব্যস্ত ভাবে, আমি দায়িত্বশীল, আমি 7টা ঘন্টায় পড়াই, আমি মানুষের সঙ্গে যোগাযোগ করি, আমি তাবলীগের সাথে একটু সহযোগিতা করি, আমি কোন সময় তেলাওয়াত করবো, আমি কখন জিকির করবো, এই সমস্ত খোড়া অজুহাত চলবে না, ঠিক কিনা? তোমার অত জিম্মাদারি নিতে গেছে কেটা? তুমি যে জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে সেটা বাদ দিয়ে তুমি 100 জিম্মাদারি নেও কেন? তুমি ওই 37 ঠিক রেখে সব কিছু করবে। বুঝে আসছো কথা? একজন কাছে আমি 7 জায়গায় বোখারি পড়াই, তো 7 জায়গায় বোখারি পড়তে গেছে কিনা? তুমি এক জায়গায় পড়াও, জিকির তেলাওয়াত তাহাজ্জুদ ঠিক রাখো। একজন বলে আমি হেফজখানায় ছাত্রদেরকে এত মেহনত করি, আমি খেলে সবক শুনি, আমুকতা শুনি, ওদের ভিতরে সময় দিই, আমি তেলাওয়াত কখন করবো? তুমি তো এটা চাকরির জন্যই করো। হাফেজ সাহেব যে ছাত্রদেরকে পড়ায়, এতে সবক শোনে, আমুকতা শোনে, এটা তো পয়সার জন্যই করে, আল্লাহর জন্যই কী করলো সে? হাফেজ সাহেব বলতে হবে চাকরির জন্য 8 ঘন্টা, আর কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা, 16 ঘন্টা। তো 16 ঘন্টার থেকে 1টা ঘন্টা আপনার তেলাওয়াতের জিকিরের সময় হয় না? আপনি 15 ঘন্টা আপনি বাকি কাজ করেন, 1 ঘন্টা তেলাওয়াত জন্য দেন। কোনো অজুহাত হাসের ময়দানে কাজ হবে না। মোহতারাম সাহেব কাছে আমি সারা দুনিয়া নিয়ে জিকির করি, সারা দুনিয়ার সঙ্গে যোগাযোগ করি, আমার এত কাজ, আবার ঘন্টা করি, কিন্তু ওনার তেলাওয়াত করার সময় নাই, ওনার তাজিদ পড়ার সময় নাই, এ কথা কি চলবে হাসরের ময়দান? আল্লাহ তাআলাকে তোমাকে জামিয়া ইসলামিয়া কায়েম করার জন্য পয়দা করছে নাকি ইবাদত করার সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা কী বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করে নাই, একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত হলো আসল জরুরি, অন্যগুলো হলো জরুরত। অন্যগুলো কি? তুমি জরুরতের জন্য সবসময় ব্যয় করো, তোমার চিন্তা চেতনা, তোমার ফিকির, তোমার মেধা, তোমার যৌবন, তোমার জীবন, তোমার অর্থ সব ওর জন্য ব্যয় হচ্ছে। আর আমি যে জন্য পয়দা করলাম তার জন্য ব্যয় হবে না, এটা জুলুমের কথা। আল্লাহ তাআলা এই জুলুমের অনুমতি আমাদেরকে দান করেন। আমাদের দ্বারা জুলুম হচ্ছে, শুধু আল্লাহ পাকের উদ্দেশ্যের থেকে আমরা দূরে সরে আছি। আমরা মনে করি কি দিনের কাজ করলে, ওই যে ওরা কয় যে নামাজ না পড়লে কী হবে, তোমার নামাজ কবুল না হলে কী হবে, দাওয়াত দিলে একজন নামাজ পড়ে তার কবুল নামাজ সব পেয়ে যাবে। এই ধোকায় পড়ে এর নিজের নামাজ বানায় না, নিজের তেলাওয়াত বানায় না, ধোকার মধ্যে আছে। যদি সে ভুল নামাজ পড়ে, কোরআন শরীফ ভুল পড়ে, কলেমাটা ভুল পড়ে, আর সে দাওয়াত দিলে, আর সে তার দাওয়াত দ্বারা যে লোকটা নামাজি হবে তার সব পেলে কি মুক্তি পাবে? এত সহজ? আল্লাহ তাআলাকে তোমাকে ওর দাওয়াত দেওয়ার জন্য পয়দা করছে না, ইবাদত করতে পয়দা করছে। তোমার দাওয়াত দেওয়া লাগবে না, তোমার মতো লোক খালি নামাজ সহি করো, ইসলাহ হও। সাহাবায়ে কেরাম কি খালি দাওয়াত দিয়েছেন না ইসলাহ হয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাওয়াত দিতে বলছেন না ইসলাহ করেছেন? কোরআন শরীফ শিখাইছেন, এদেরকে সহি কোরআন শিখাইছেন, এদের নফসের ইসলাহ করেছেন, দিলের ইসলাহ করেছেন, এদের দেহের ইসলাহ করেছেন, এদেরকে পাক নাফাকি শিখাইছেন, ফরজুল ইলম শিখাইছেন,
এরপরে ওদের দ্বারায় তিনি দাওয়াতের কাজ করেছেন। সাহাবারা দায়ী, কিন্তু মাহফুজ হয়ে দায়ী। নবী দায়ী, মাসুম দায়ী। দায়িত্ব তাকে বলে, হয় মাসুম হবে না মাহফুজ হবে। নবী মাসুম দায়ী, সাহাবীরা মাহফুজ দায়ী, এরপর আর কেউ দায়ী না। হ্যাঁ, যে ব্যক্তি সাহাবাদের আদলে মাহফুজ হয় তারা দায়ী। আর এরা বলে কি দাওয়াত দিলে দায়ী হয়ে যায়, দাওয়াত দিলে দায়ী হয়ে যায়। দেখেন সূরা ইউসুফে এই আয়াতের তাফসীরে দেখেন, মারার কোরআনে দেখেন, কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ আলা বসিরাতিন। আলা বসিরাতিন মানে আলা মারিফাতিন, বসিরাতে কলবি। যেরকম জাহিরি দুই চোখ আছে, দিলও কি আছে, ভিতরে দুই চোখ আছে, কোরআন শরীফের চোখ, হাদিসের চোখ। কোরআনে এলেম এক চোখ, হাদিসের আর এক চোখ। এই দুই চোখ দিয়ে দাওয়াত দেয়াকে বলে আলা বসিরাতিন। এর দ্বারা হয় মারিফত, আলা মারিফাতিন। এই জন্য হাকিমুল উম্মত বায়ানুল কোরআনে এই আয়াতের তাফসীরে মাসাইল উসুলকে লিখছেন, দায়ী के लिए आरिफ होना शर्त है, দায়ী के लिए आरिफ होना शर्त है। রসুল বলছেন আমি আরেফ আর আমার সাহাবীরা আরেফ, আনা মান ইত্তাবানি। আমি আরেফ, সাহাবীরা আরেফ, আমরা দাওয়াতের কাজ করবো। অন্যরা দাওয়াতের কাজ করতে লাগে আরেফ হইতে হবে। যে আরেফ হবে সে দায়ী হবে, যে গুনাহগার থাকবে সে দায়ী হবে। এজন্য কোরআনে কারীমের দ্বারাই মানুষ আরিফ হয়। কোরআন সহি না করলে যতই সে জিকির করুক, যতই সে কি বলে মোরাকাবা করুক, সে আরিফ হতে পারে না। আরিফ হতে হলে কোরআন সহি করা লাগবে, এবং কোরআন শরীফ দিয়ে তাহাজ্জুদ পড়া লাগবে, কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করা লাগবে, আর জিকির করা লাগবে, তবে সে আরিফ হবে। কথাটা ভুল ভাঙতে হবে, ভুলের মধ্যে আছি আমরা। কোরআন তেলাওয়াতে পাগল বোঝেন নেই। সাহাবায়ে কেরাম আল্লাহর পাগল, এরা আরেফ ছিলেন, এরা মাহফুজ ছিলেন, এরা কোনো গুনাহ করতেন না। এদের মধ্যে এত আদালত ছিল, এত ইনসাফ ছিল, জুলুম করতেন না। ইখলাস ছিল, সাদাকাত ছিল, ইহসান ছিল। রাগ হতেন আল্লাহর জন্য, আর রাগ দমন করতেন আল্লাহর জন্য। রাগ হতেন আল্লাহর জন্য, আল বগজু ফিল্লাহ আর হব্ব ফিল্লাহ। এরা রাগও আল্লাহর জন্য, মহব্বতও আল্লাহর জন্য করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বেয়াদবকে, খাতেমে রাসূলকে হত্যা করে তারা শোয়াই ফেলছে। ও রসুলকে গালি দিয়েছে, আলী তাকে শোয়াই ফেলছে, মেরে ফেলবে। এখন ও যখন মরে যাবে তখন ওনার মুখে থুতু মারছে। ওই কাফের কী করেছে, ওনার মুখে থুতু মারছে, উনি ছেড়ে দিয়েছে। তখন ওই বেয়াদব বলে কি, আলী তুমি আমাকে সুযোগ পেয়ে মারলে না কে? আমি তো তোমার সুযোগ পেলে ছাড়তাম না। এই তোর যখন আমি শোয়াই ফেলছিলাম আল্লাহর জন্য, রসুলের গালি দিয়েছিস তাই, আর তুই যখন থুতু মারছিস তখন রাগ উঠছিল। এখন মারলে তো আমার জন্য মারতাম, তাহলে আমি জাহান্নামে যেতাম, সেটা ছেড়ে দিই। হঠাৎ রাগ দমন সহজ কথা। এটা সোহবতের বরকত, এটা আরেফদের আলামত। কথা বুঝে পারছে? এটা বলে এহসান, এর নাম হলো সাদাকাত, এটা হলো মারিফত, এরা হলো আরেফ। কুনু রব্বানি, এরা রব্বানি। কুনু রব্বানিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আমাদের এই সিলসিলার বুজুর্গরা বলেন ছাত্র জামানায় আমল করতে হবে। ছাত্র জামানায় কি আমল করতে হবে। কাজেই দেওবন্দি সিলসিলা যারা পড়ে এরা আমলও করে, পড়েও আমলও করে, এরা সমান সমান চলে। এজন্য আমাদের হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার একটা আমল নামা দেখেছি। ওনার মাদ্রাসার নিসাব আছে, আমল আছে না, প্রত্যেক নামাজের কিছু ওজিফা আছে, তেলাওয়াত আছে, মামলাত আছে। সেই জন্য আমরা একটা মামলাত বানাইছি, ওনাদের থেকে দেখে দেখে শিখছি। আমাদের মামলাতের নাম হলো ওজিফাতুল মুত্তাকিন। ওজিফাতুল মুত্তাকিন। এখানে আমরা 21টা নসিহত লিখে দিছি যে মুত্তাকি হইতে হলে, আরিফ হইতে হলে, রব্বানি হইতে হলে
21টা সবক মানতে হবে, 21টা নসিহত মানতে হবে। এই বই শুধু 21টা নসিহত দেওয়া আছে। ও নসিহত না মানলে যত জিকির করো আর যত তাহাজ্জুদ পড়ো, যত হজ করো, উমরা করো, কিন্তু রব্বানি হওয়া যাবে না। রব্বানি হতে হলে 21টা কথা মানতে হবে। আর এই বইয়ের মাঝে দস্তুরের তাজকিয়ে নফস দেওয়া আছে 21 সবক। হযরত কারাসি শায়েখ ওনার রূহ কি মিলনকে এলাজ আত্মার ব্যাধি প্রতিকার কিতাব থেকে হলো 17টা, আর থানবী সাহেবের কিতাবের থেকে হলো 3টা, তাহলে 18টা, 3টা 21টা, 19, 20, 21টা সবক দেওয়া আছে। ওই দস্তুরের তাজকিয়া যদি কেউ সাধনা করে কোনো মুরব্বীর তত্ত্বাবধানে, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে সে ব্যক্তি যত বড় পাপই হোক, যত বড় বদভ্যাস তার মধ্যে থাকুক, তাতে ছুটে যাবে। অলসতা চলে যাবে, বিলাসিতা চলে যাবে, বদভ্যাস চলে যাবে। এই আমল করে অনেক লোক আছে টাচমোবাইল ছেড়ে দিয়েছে। এই আমল টাচমোবাইল ছেড়ে দিয়েছে, আমি টাচমোবাইল ব্যবহার করি না, এটা আমি মোরাকাবা করছি, 21 সবক আমল করছি, আমি বুঝেছি সব গুনার মূল হলো টাচমোবাইল, নেট। অনেক লোক আছে বলছে আমার দ্বারা আগে অলসতা হয়তো, আমি তাজিদ পড়তে পারতাম না, এখন তাজিদ পড়তে পারি। অনেক বলে আমি আগে জিকির করতে পারতাম, এখন জিকির করি, আগে তেলাওয়াত করতে পারতাম, তেলাওয়াত করি। অনেকে বলছে যে আমার অনেক রাগ ছিল, এখন রাগ দমন হয়ে গেছে। অনেকের অনেক চিকিৎসা হয়েছে। এই বইয়ের মধ্যে এত কিছু আছে, আরও অনেক কিছু আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ ভালোবাসতে চায় এবং তার ভালোবাসা যদি শতভাগ পেতে চায় এবং তাকে স্বপ্ন দেখতে চায়, সেজন্য এখানে 40টি দরুদ সালামের আমল আছে। দরুদ সালাম, 25টি দরুদ, 15টি সালাম, 17টা আদব আছে। 17 আদবের সাথে এই 25টি দরুদ, 15টি সালাম দিকে 40 দিন একাধারে আমল করে, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই ছাত্র নবীকে স্বপ্ন দেখবে। আমাদের এই যে বন্যা দুর্গত এলাকা নোয়াখালীতে একটা ছেলে হেফজখানায় পড়ে, তার নাম হলো মেয়েরাজ। তার মোহতারাম সাহেব শোনাইছে এই বইয়ের দরুদ শরীফ আমল করে তার উদ্দেশ্য আমি নবীকে স্বপ্ন দেখবো। জীবনে আমি নবীকে স্বপ্ন দেখিনি, আমার বাচ্চারা কেউ দেখেনি, আমি দেখবো। 16 দিন সে নিয়ত করেছে, 39 দিনের দিনে দেখেনি। 39 দিনে যখন 40 দিনের রাত আসছে, তখন মোহতারাম সাহেবকে বলে, হুজুর আমি কি আজকে রাতে দেখবো? কি দেখবা? নবীকে স্বপ্ন দেখবো। তখন ঘটনা খুলে বলছে, আমি কিন্তু এই আশা নিয়ে 40 দিন আমল করতেছি, আজকে 39 দিন দেখতেও পারো, চালায় যাও। কি বলে? চালায় যাও, বন্ধ করবে না। ওই রাতে স্বপ্ন দেখছে। কি দেখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তাকে বলছে, মেরাজ কেমন আছো? আসসালামু আলাইকুম। তো কাছে ওয়ালাইকুম আসসালাম। স্বপ্ন দি, আপনি কে? আমি তোমার প্রিয় রসুল। তোর ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠছিস, দেখছি রসুল, ঘুম পেয়ে গেছে। দেখছেন কেন? এই জামানাও তো সম্ভব নবীকে স্বপ্ন দেখা, নাকি? এমন এমন আমল দিয়ে আছে মধ্যে। এ ছাত্ররা, তোমরা কি নবীকে স্বপ্ন দেখছো জীবনে? দেখার ইচ্ছা আছে? কার কার ইচ্ছা আছে দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে দেখার তৌফিক দান করুন। জেনে রেখো, শুধু দেখবা না, হাত নামাও, মুসাফা হবে। কি হবে? মুসাফা হবে। হিম্মত করে আমল করবা, এর কাছে নেবা, কিন্তু এত কফিটা আমাদের কাছে নাই। হ্যাঁ, বাপের 50 টাকা খরচ করা যাবে? নাস্তার টাকা হয় না, আবার বই কেনার টাকা হবে। আর যারা বড় আছেন, শিক্ষিত লোক আছেন, যারা ওলামা একরাম আছেন, তারা পড়বেন তাজকিয়া। কিও কেন? কারণ রব্বানি হতে হলে তাজকিয়া লাগবে। কোরআন হাদিসের আদলে তাজকিয়া কি, তাজকিয়া কাহাকে বলে, তাজকিয়া কত প্রকার, তাজকিয়া কিভাবে হবে, তাজকিয়ার লাভ কি, এই ছোট্ট বইয়ের মধ্যে সব সংক্ষিপ্ত আকারে আনা হয়েছে। আপনি পড়লে আপনার চোখ খুলে যাবে, সিনা খুলে যাবে, আপনার জীবনে অনেক ভুল ভেঙে যাবে। হ্যাঁ, আপনারা নিতে পারেন।
রব্বানি হইতে হবে। রব্বানি হওয়া কি নফল না ফরজ? বলেন, ফরজে কেফায়া না ফরজে আইন? খালি মোহতারাম সাহেব রব্বানি হয়ে যাবে না? খালি হুজুরা রব্বানি হবে না? সকলকে রব্বানি হতে হবে। কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব বিমা কুনতুম তাদরুসুন। প্রত্যেকে কোরআন শরীফ শিখতে হবে, প্রত্যেক কোরআন পড়তে হবে, কোরআন শিখে কোরআন পড়ে রব্বানি হতে হবে। রব্বানি হতে হলে ওজিফাতুল মুত্তাকিন লাগবে, তাজকিয়া লাগবে। কারণ ওজিফাতুল মুত্তাকিন কি এটা জানতে হবে, তাজকিয়া কি জানতে হবে। আল্লাহ তাআলা সকলকে ওজিফাতুল মুত্তাকিন সম্পর্কে ওয়াকিবহাল হয়ে, তাজকিয়া সম্পর্কে ওয়াকিবহাল হয়ে এই পথে আগে বাড়ার তৌফিক দান করুক। সকলকে মৃত্যুর আগের দিন হলো রব্বানি হয়ে মরার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, হে মেহরবান খুদা, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে আল্লাহ ইসলাহ করে দেন। আল্লাহ, আমার সাথীরা রোজা অবস্থায় দিনের শেষ ভাগে আল্লাহ ছাত্রদেরকে নিয়ে, ওলামাদেরকে নিয়ে আপনার শাহিদের উপর হাত তুলেছিল। আল্লাহ, আপনি কবুল করেন, আপনি মাফ করে দেন। একটু পরে বেলা ডুবে যাবে, মাগরিবের আজান হয়ে যাবে। আল্লাহ, মাগরিবের আজানের বরকতে, আল্লাহ দিনের পরিবর্তনের বরকতে, আল্লাহ রাতের আগমনের বরকতে আপনি সবাইকে মাফ করে দেন, সবাইকে ইসলাহ করে দেন, সবাইকে আপনি রব্বানি বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ কোরআন শরীফ সহি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সকল ছাত্রকে আল্লাহ এদের দিলকে আপনার মহব্বতের আসন বানান, এদের অন্তরকে আপনার মহব্বতের সিংহাসন বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা আশিক বানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখে নেই, স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ নবীকে স্বপ্নে দেখার তৌফিক দেন, স্বপ্ন দেখে নবীকে সালাম দেওয়ার তৌফিক দেন, স্বপ্ন দেখে নবীকে আল্লাহ মুসাফা করার তৌফিক দেন। আল্লাহ সব ছাত্রকে আপনি কবুল করেন, সব উস্তাদকে কবুল করেন, এদের গার্জিয়ানদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল হাজত পুরা করেন। আল্লাহ মাদ্রাসার মসজিদটাকে 3 তলা তাড়াতাড়ি ভবন করার তৌফিক দিয়ে দেন। মাদ্রাসার আশেপাশের জমিনগুলো জরুরত প্রথমে মাদ্রাসা দিয়ে দেন। মাদ্রাসার ঘরগুলোকে আল্লাহ পাকাপোক্ত ভবন করার তৌফিক দেন। মাদ্রাসাকে তাকমিল পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ মোহতারাম সাহেবের নেক আশা পুরা করে দেন, তাকে সেহত আফিয়াত দিয়ে দেন, তার হায়াতে বরকত দিয়ে দেন, তার জীবদ্দশায় একটা আল্লাহ সাজানো একটা মাদ্রাসা তাকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। তার পরিবারকে কবুল করেন, তার সন্তানদের কবুল করেন। আল্লাহ তার মা বাপকে কবুল করেন, তার উস্তাদদেরকে কবুল করেন, তার উস্তাদদেরকে কবুল করেন। আল্লাহ উস্তাদ স্টাফকে কবুল করেন। আল্লাহ সকলের পরিবারকে কবুল করেন। আল্লাহ সকলকে প্রতি সোমবারে রোজা রাখার তৌফিক দান করেন। নবীর জন্মদিন, নবীর নবুয়ত প্রাপ্তির দিন সম্ভ্র রাখার তৌফিক দান করেন। এরা যত মেহনত করে, যত মামলাত আদায় করে, এগুলোকে আপনি কবুল করেন। এর সঙ্গে আরও কোনো ত্রুটি থাকলে, খামে থাকলে এটা পূরণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার খাসের আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আম্মারকে সুস্থ করে দে, আল্লাহ আম্মারকে সুস্থ করে দে, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লাহ তাকে বাসায় ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।